Ya Rasulallah alaykum salamun ya salatun kota kisna salatun ya Rasulallah alaykum salamun ya Habiballah দুরূশী পদ এত বেশি কথা কইছ না তোর কইছি কথাগুলি তাবারক দিব না আচ্ছা আমরা যারা বাহিরে আছি সবাই ভিতরে চলে আসি আমি আপনাদেরকে নিয়ে অত্যন্ত মূল্যবান কিছু কথা বলছি তাহলে বলেন আমাদেরকে শুধরাইয়া ফিরে যেতে হবে কার দিকে আল্লাহর দিকে আল্লাহ যাহা হারাম করেছেন সেটা হারাম যেটা হালাল করেছেন সেটা হালাল যেটা বৈধ সেটা বৈধ যেটা অবৈধ সেটা অবৈধ এই নীতিতে আমাদেরকে চলতে হবে এবং আল্লাহ রাসূল যাহা করেছেন যাহা করতে অনুমতি দিয়েছেন সেটা আমাদেরকে করতে হবে এবং সেটা আমরা করব রাসূল করিম আমাদের জন্য একটা অনুপম চরিত্র রেখে গেছেন সেই চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে নিজে করবেন নিজের স্ত্রীকে করাবেন নিজের সন্তানদেরকে করাবেন নিজের ভাই বেরাদার আত্মীয়স্বজন প্রতিবেশী সমাজ এলাকাবাসী সবাইকে সেই দিকে উদ্বুদ্ধ করতে হবে আমাদের দাওয়াতি কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে যেখানে যাবেন হাটে বাজারে হাঁটতে ঘুরতে ফিরতে এই দাওয়াত এই মেসেজ তাদেরকে পৌঁছাইতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে আমাদেরকে শিখাইতে হবে সালাম শিখাইতে হবে আদব শিখাইতে হবে ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে হবে এই ছেলে ভবিষ্যতে যাতে বড় হয়ে এই ন্যায়ের উপরে সে প্রতিষ্ঠিত হয়ে ওঠে এই ন্যায়টা তাকে শিখাইতে হবে প্রিয় মুসলমান আমার প্রিয় উপস্থিতি আমার খুবই মনোযোগ দিবেন দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আমার মালিক আমার আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বার স্থলের মধ্যে বিপর্যয় জলের মধ্যে বিপর্যয় জমিনে বিপর্যয় মুসিবত এইগুলি আমি আল্লাহ চাপাই দেই না তোমাদের আমল তোমাদের কর্মের কারণে এইগুলি আমি আল্লাহ তোমাদের উপরে দিয়ে দেই লাআল্লাহুম ইয়ারজিউন যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো সেই জন্য আমি গজবগুলি তোমাদের উপরে চাপাই যাতে তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে উঠে হ্যাঁ আমার দিকে তাকান মন খারাপ করার কিছু নেই ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে উঠে কি কথা কন না কেন আর যে একবার হার্ট স্ট্রোক করছে হেও চিন্তা করে যে আমি যে কোনো সময় ডেড মরে যাব ওই হার্ট স্ট্রোক করার পরে তখন তাসবিহাতে লয়ে আলা সুবহানাল্লাহ 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 আর ব্রেন স্ট্রোক হয়ে যখন এক পাশ পড়ে যায় তখন ফেতরত কিন্তু মাফ করে দে এই কথা কর না কেন লাআল্লাহুম ইয়ারজিউন তোমরা যাতে ফিরে আসো এই জন্য আমি চাপাই দিই আমি চাপাই না তোমরা দু হাতের রুজি করো আমি আল্লাহ দিয়ে দিই কোরআনে কোন শব্দই মিথ্যা নেই কোন শব্দের ভিতরে ত্রুটি নেই কোন শব্দের ভিতরে খাতা নাই কোন শব্দের ভিতরে সন্দেহ নাই কোরআনে যা বলছে আল্লাহ এটাই ঠিক বুঝে যায় যে মানব জাতির কাছে একটা শিশু বাচ্চা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করে এর চাইতে নিকৃষ্ট মানব জাতির জন্য কিছু হতে পারে না এক কথা কন না কেন একটা শিশু বাচ্চা যেই মানুষের কাছে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করে এর চাইতে নিকৃষ্ট মানব জাতির জন্য কিছু হতে পারে না কুত্তাও কোনোদিন করে না কথা কন না কেন
কুত্তারে কোনোদিন এই কাজ করতে দেখছেন? কোন বাচ্চা কুত্তার সাথে কোন বয়োজ্যেষ্ঠ কুত্তা কোনোদিন সঙ্গম করতে দেখছেন? ঠিক, যা কুত্তাও কোনোদিন করে, সেটা মানুষে করেছে। বৃষ্টির বদৌলত, বৃষ্টির বাদে আল্লাহ পাথর নিক্ষেপ করার কথা ছিল। যেই মানব জাতি পুরুষে পুরুষে লেবাতাত করে, বলৎকার করে, ইংরেজিতে বলে ট্রান্সজেন্ডার, বাংলায় বলে সমকামিতা, পুরুষ পুরুষে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে। আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, এরা আন্দোলন করে। ভারতে কয়েক লক্ষ লোক আন্দোলন করছে, আমরা অধিকার চাই। এটার কি অধিকার দিবে? ও না না, মুনাফিক না, এদের সবকটা সমকামী যা আছে সারা পৃথিবীর থেকে ধরে নিয়ে এদেরকে একটা দ্বীপের মধ্যে পাঠাই দেওয়ার দরকার, যে তোরা, তোদেরকে আলাদা দেশ দিয়ে দিলাম, তোরা ওইখানে থাকবি, ওইখানে খাবি, ওইখানে দেশ গঠন করবি। 50 বছর পরে ওগার আর খুঁজে পাওয়া যাবে না, কারণ এত তো জন্ম হওয়ার কোনো সুযোগ নাই। কথা কর না কেন? এগুলো গজব গজব। মানব জাতি কতটা নিচু স্বভাবের হলে, কতটা অসুস্থ মস্তিষ্কের হলে যে পুরুষে পুরুষে অকাম করবে, তার জন্য অধিকার। কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে যে আমরা তো কুত্তা ওই ভালো হয়েছি, তোরা মানুষ লিখে। আপনি একটু চিন্তা করেন তো কতটা অসুস্থ। এই সমুদ্রে কোটি কোটি মাছ, বিলিয়ন কোটি কোটি মাছ খাবার কে দেয়? জাতিসংঘ। কি আপনারা কি শরম পাইতেছেন আল্লাহর নাম নিতে? কে দেয়? কে দেয়? মাছেরে আল্লাহ খাবার দেয়, আর আমরা মাছেরে খাই। খাওয়ার শেষ হলে আমরা কি করি? যে বিয়ে রান্নাটা খুব মজা হয়েছে, বিয়ে ভাম দেয়। আর আল্লাহ কি বলছেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। এ বান্দা, আমি তো তোরে নিয়ামত দিছি, তোমারে খাবার দিছি, রিজিক দিছি, সব দিছি, তুমি শুকরিয়া আদায় করো। যদি করো আমি নিয়ামত বাড়াই দিব। ওয়া লাইন কাফারতুম, তুমি অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না। যদি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার শক্ত শাস্তি দিব। এ আমার দিকে তাকা বাবা, মুসল্লি খুব ভালো, সামনের কাতারে বসে দিচ্ছি, অ্যাটেনশন। কুত্তা তো বাড়িতে আছে সবারই কম বেশি। সুন্দর করে এরে যদি খাওয়ান, একটু আদর করেন, দেখবেন ও মরে যাবে, আপনার দরজা ছাড়বে না। বিড়াল, ওরে যদি একটু খাওয়ান আর একটু আদর যত্ন করেন, ও মরে যাবে, কিন্তু আপনার ঘরের দরজা ছাড়বে না। এমনকি আপনি যদি অন্যান্য প্রাণী আছে, গরু, মহিষ, ভেড়া, ছাগল, ওরে খুব আদর করবেন, খুব এক্সট্রা যত্ন দিবেন, দেখবেন যে গরু ও আপনার দরজা ছাড়বে না। একটা প্রাণী খাবার দিলেন, আদর করলেন, সে আপনার অকৃতজ্ঞ হয় না। কিন্তু একটা সন্তান 40 বছর খাওয়ানোর পরে, আদর করার পরেও সুন্দরী বেডি পাইয়া ভাইগে চলে যায়। আর একটা মাইয়া সুন্দর করে পালছেন, আদর করিয়া সুন্দর করে 25 বছর পরে সুন্দর বেড়া পাইলে হাত ধরিলে চলে গেছে, খুঁজে পাওয়া যায় না। বাপ মার মুখে চুন কালি মেখে দিয়ে ও চলে গেছে। হায় সর্বনাশ, ওটা কুত্তার চাইতেও নিকৃষ্ট। মানুষ হয় কি করে? বলেন, ও কি করে মানুষ হয়? ও সুরতে মানুষ। আপনি তালাশ করে দেখেন, হাজার হাজার মানুষ আছে, লাখে লাখে মানুষ আছে, মানুষ আছে কয়জন? খুঁজে দেখেন মানুষ কয়জন আছে? হ্যাঁ, মানুষ আছে কয়জন? খুঁজে দেখেন। যে দেশের মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়, সে দেশে আপনার মেয়েরে বোরকা ছাড়া, পর্দা ছাড়া রাস্তায় বের করে নিরাপত্তা চান কেমন? কয়দিন আগে দেখলাম যমুনা নাকি এক সংবাদে, এক মাস্টারে ছাত্রীদেরকে ভ্রমণে নিতে দেয়, গাড়ির ভিতরে মাস্টারও না আছে, ছাত্রীও না আছে। কি মাস্টারের মাস্টার, ছাত্রীদের লয়ে গাড়ির ভিতরে নাইছে নাইছে পড়া শিখেছে। ওরে মাস্টার,
এই মাস্টার যদি আমার বাংলাদেশে সব জায়গায় থাকে তো আমরা মাস্টারও শেষ, স্কুলও শেষ, পোলাপানও শেষ, মায়ের চরিত্রও শেষ। মাস্টার, হ্যাঁ মাস্টার। আর আমরা যদি কথা বলি তখন যে হুজুরের লোক ভালো না, হ্যাঁ এই চলতেছে। ওই মাস্টারের দরকার ছিল, সরকারের উচিত জুতা দিয়ে কায়দা মতো প্রকাশ্যে বাইরে নেয়। কথা কন না কেন? আমি আমার মেয়েরে কি স্কুলে নাচ শিখাইতে দিয়েছিল? আমি আমার সন্তান রেখে তোমার কাছে নাচি, ড্যান্সিং, বেহাপনা শেখানোর জন্য দিয়েছি নাকি? ফাজলিমের একটা সীমা থাকা উচিত, এগুলো একটা সীমা থাকা উচিত। আমরা এতটাই সীমাহীন হয়ে গেছি যে আমাদের রাত বৃষ্টির বদৌলতে পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু পাথর না ফেলাই এখনো বৃষ্টি দিচ্ছে শুধু আমার রসুলের দোয়ার কারণে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, সকলে বলে না।